সিপিআইএম দল রাবণের থেকেও বেশি ভয়ঙ্কর বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত সিদ্ধিদাতা গণেশ পুজোয় উপস্থিত হয়ে সকল রাজ্যবাসীর মঙ্গল কামনায় গণেশ ঠাকুরের আশীর্বাদ নিলেন এবং এলাকার গরিব মানুষজনদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। পরবর্তী সময় মানুষজনের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বললেন, সিপিআইএম দল পুজোর্চনা কি জানে না, সিপিআইএম দল শুধু জানে ষড়যন্ত্র। ত্রিপুরায় তৎকালীন সিপিআইএম সরকারের আমলে সিদ্ধিদাতা গণেশ পুজো এত পরিমাণ ছিল না। 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধিদাতা গণেশ পুজোর সংখ্যা বিশাল পরিমাণ বেড়েছে। বর্তমানে সিদ্ধি লাভের আশায় সকল ত্রিপুরাবাসী মেতে উঠেছে গণেশ পুজোর আনন্দে। ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকারের আমলে যারা মুখ্যমন্ত্রী ছিলেন, নৃপেন চক্রবর্তী থেকে শুরু করে মানিক সরকার, তারা কেউ কোনোদিন মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যাননি। সিপিআইএম দল শুধু জানে সহজ সরল মানুষের সাথে প্রতারণা করতে। সিপিআইএম দল রাবণের থেকেও বেশি ভয়ঙ্কর। সমৃদ্ধি চাই, গণেশ ধনের দেবতা, সমৃদ্ধির দেবতা। তো এক একটা দেবতা আমাদের যে রীতিনীতি অনুসারে এক এক কারণে সরস্বতীকে আমরা পূজা করি। সরস্বতী পূজা করে আমরা ধন চাই না, সবাই যাই আমাদের বিদ্যাবতী দেব, আমি যে পড়াশোনা ভালো হতে পারি, আমি যেখানে আছি, এই ধরনের মানসিকতা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেবদেবীদের যে পূজা অর্চনা নিয়ম কানুন সেগুলো তৈরি হয়েছে। কমিউনিস্টরা দীর্ঘকালীন থাকার পর এগুলোর মধ্যে তার এফেক্ট হয়েছে, এফেক্ট হয়েছে। সেই কারণে আজকে যেমন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, গণেশ পূজা হচ্ছে বিশাল বড়। কি এখানে আজ থেকে 10 বছর আগে গণেশ পূজা হতো, বা বিজেপি আসার আগে গণেশ পূজা হতো কি? তো ওই তো মানে যাই যুব মোর্চার ছেলেরা সেই সময় 2017 আমি বললাম যে 15 পরে আমরা আসার পরে ধীরে ধীরে মানুষ সেদিকে ধাবিত হওয়া শুরু করেছে। তো এই যে ব্যবস্থা, এগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে ধরে রাখে। আর এখানে আমি আমন্ত্রিত করার জন্য বিশালগড়ের সম্মানিত বিধায়ক সুশান্ত দেবকে এবং তার এই পূজা কমিটির সমস্ত সদস্য যারা আছে তাদেরকে অনেক সাধুবাদ জানাই। বিশালগড়বাসীকে বাবা গণেশ তাদের প্রত্যেকের বাড়িতে আবির্ভূত হোক, সবার ঘরে ঘরে সমৃদ্ধি আসুক, সবার সুখ শান্তি ফিরে আসুক, সেটাই কামনা করি। ধন্যবাদ স্যার। গণেশ চৌধুরী অনেক অনেক শুভেচ্ছা স্যার। আজকে এই যে বিশালগড়, এই যে একটা মানে সার্বজনীন মানে রূপ নিয়েছে গণেশ পুজো, স্যার কী বলবেন স্যার? ত্রিপুরাতে 2015-16 বা 17 আগে, বিশেষ করে বিজেপি সরকার আসার পর থেকেই মানুষের কৃষ্টি সংস্কৃতি, ভারতীয়ত্ব, তার উপরে যে ধার্মিক কাজগুলো আছে, যেগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে এক জায়গায় রাখে। এই পূজাকে যদি আমরা গণেশ পূজা হিসেবে দেখি, তেমন না। গণেশ কিসের দেবতা? সিদ্ধির দেবতা, গণেশ সমৃদ্ধির দেবতা। আমাদের রীতিনীতিতে এক এক দেবতার এক এক কারণে আমরা পূজা করি এবং তার সেই দিন সেটা আরাধনা। আমি কালী মায়ের পূজা করি রাত্র 12টার সময়, কিসের আরাধনা করি? আমরা শক্তির আরাধনা করি। কালী মায়ের পূজা এসে গণেশ পূজা করি, কিসের আরাধনা করি? গণেশ পূজাতে এসে কেউ বলবে না যে আমাকে শক্তি দেওয়া দাও। গণেশ পূজাতে এসে সিদ্ধি চাই, সমৃদ্ধি চাই। গণেশ ধনের দেবতা, সমৃদ্ধির দেবতা। তো এক একটা দেবতা আমাদের যে রীতিনীতি অনুসারে এক এক কারণে সরস্বতীকে আমরা পূজা করি। সরস্বতী পূজা করে আমরা ধন চাই না, সবাই যাই আমাদের বিদ্যাবতী দেব, আমি যে পড়াশোনা ভালো হতে পারি, আমি যেখানে আছি, এই ধরনের মানসিকতা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেবদেবীদের যে পূজা অর্চনা নিয়ম কানুন সেগুলো তৈরি হয়েছে। কমিউনিস্টরা দীর্ঘকালীন থাকার পর এগুলোর মধ্যে তার এফেক্ট হয়েছে, এফেক্ট হয়েছে। সেই কারণে আজকে যেমন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, গণেশ পূজা হচ্ছে বিশাল বড়। কি এখানে আজ থেকে 10 বছর আগে গণেশ পূজা হতো, বা বিজেপি আসার আগে গণেশ পূজা হতো কি? তো ওই তো মানে যাই যুব মোর্চার ছেলেরা সেই সময় 2017 আমি বললাম যে 15 পরে আমরা আসার পরে ধীরে ধীরে মানুষ সেদিকে ধাবিত হওয়া শুরু করেছে। তো এই যে ব্যবস্থা, এগুলো আমাদের সমাজ ব্যবস্থাকে ধরে রাখে।
আর এখানে আমি আমন্ত্রিত করার জন্য বিশালগড়ের সম্মানীয় বিধায়ক সুশান্ত দেবকে এবং তার এই পূজা কমিটির সমস্ত সদস্য যারা আছে তাদেরকে অনেক সাধুবাদ জানাই। বিশালগড়বাসীকে বাবা গণেশ তাদের প্রত্যেকের বাড়িতে আবির্ভূত হোক, সবার ঘরে ঘরে সমৃদ্ধি আসুক, সবার সুখ শান্তি ফিরে আসুক, সেটাই কামনা করি। ধন্যবাদ স্যার।